এবার যে খবরের দিকে নজর রাখবো, অনেক নেতা এসেছে আবার চলেও গেছে, কিন্তু আশা পূরণ হয়নি। কেউ প্যান্ট পরে এসেছে, কেউ লুঙ্গি পরে এসেছে, কেউ পায়জামা পরে এসেছে, কথা দিয়েছে কিন্তু কাজ হয়নি। প্যান্টওয়ালা, লুঙ্গিওয়ালা, পায়জামাওয়ালা সবাই প্যান্ট গুটিয়ে, লুঙ্গি গুটিয়ে, পায়জামা গুটিয়ে চলে গেছে। শেষমেশ আশা পূরণ করল ভগবানগোলা বিধানসভার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার। অনেক দিনের আশা পূরণ হতে চলেছে শিবনগর গ্রামবাসীর। এই গ্রামে গত প্রায় 2000 সালে কারেন্ট হয়েছিল। সেই সময় কাস্টমার অনেক কম ছিল। এখন একটা গ্রামে প্রায় 2600 থেকে 2700 ভোটার, অনেক বড় গ্রাম, কিন্তু কারেন্টের ট্রান্সফরমার একটাই ছিল। বিভিন্ন নেতা নেত্রীদের কথা বলে কোনো কাজ হয়নি। অবশেষে গ্রামের ভিতরে 11,000 লাইন ঢুকতে চলেছে বিধায়ক রিয়াত হোসেন সরকারের নেতৃত্বে। লাইন ঢুকে এখানে ট্রান্সফরমার বসবে বললেন বিধায়ক রিয়াত হোসেন সরকার। কি বলেছেন শোনাবো আপনাদের। তবে বিধায়কের এই কাজে অনেকটাই খুশি শিবনগর গ্রামবাসী। দেখুন তিনি কি বলেছেন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, আজকে এইখানে ইলেকট্রিকের SM সাহেব সহ ভগবানগোলা এসেন এবং আমাদের অতি রানীতলা এবং এলাকার আমাদের বিশিষ্ট জেলা পরিষদ আছে, আমাদের মিল্টন আছে, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ আছে, আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নিজেও আছেন, ঠিক আছে, এবং আমাদের এখানে মসজিদ কমিটির এবং বাজার কমিটির সমস্ত লোক এবং যারা ভারপ্রাপ্ত মানুষ আর কি, দায়িত্বশীল মানুষ, তারা সবাই এখানে উপস্থিত আছেন। এবং শুধু পূর্বপাড়া না, পূর্ব পশ্চিম এই যে শিবনগর বাজার, এই দুটোরই ভোল্টেজের সমস্যা আছে। এখান থেকে আপনার ট্রান্সফরমার মোটামুটি 2.5 কিলোমিটার দূরে, সেই ট্রান্সফার ওখান থেকে যদি 11,000টা আমরা নিয়ে আসতে পারি আপনার পর্যন্ত শিবনগরের আপনার ওই গোরস্থান, পূর্ব বাজার বা গোরস্থান ওই দিকটাই, তাহলে পরে কিন্তু আমাদের ওখান থেকে ট্রান্সফরমারটা বসিয়ে তারপরে আমাদের এখান থেকে ভোল্টেজটা বা লাইনটা ডিস্ট্রিবিউট হয়ে গেলে আর কোনো ইলেকট্রিকের যে ভোল্টেজ সমস্যা, সেই সমস্যাটা চিরতরে আমাদের মিটে যাবে। এলাকাবাসীর দাবি আছে, বৃষ্টির জন্য রাস্তাঘাট প্রচণ্ড খারাপ হয়ে গেছে। দেখুন, আমরা অলরেডি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাস্তা যে সমস্ত স্কিম আপনারা সবাই জানেন যে আমরা দিয়েছি, এবং সেটা কিন্তু যে স্কিমগুলো দিই একটুখানি সময় লাগে, বর্ষার পরে তখন কাজগুলো আস্তে আস্তে শুরু হয়। আমরা সবাই জানি সেই জিনিসটা। থ্যাংক ইউ, ধন্যবাদ।